হ্যালো বন্ধুরা, আজকে কথা বলবো অ্যাক্সিডেন্ট অর কনস্পিরেসি গোধরা মুভিটা নিয়ে। তো এই মুভিটা কীরকম হলো, মুভির স্টোরি কী সেটা নিয়ে কথা বলবো, আর মুভির পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। প্রথমে বলি মুভির স্টোরিটা নিয়ে যদি একটু কথা বলি। প্রথমে কনস্পিরেসি অর মানে অ্যাক্সিডেন্ট অর কনস্পিরেসি গোধরার যে আমরা ঘটনা সবাই জানি, গুজরাটের একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে সাবরমতী একটা ট্রেন তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যেটা অযোধ্যা থেকে আসছিল গোধরা মানে গুজরাটের গোধরা স্টেশনের আসছিল বা স্টেশনের মধ্যেই তাদের সেই ট্রেনটা জ্বালিয়ে দেওয়া হয়। ট্রেনের একটা বগি জ্বালিয়ে দেওয়া হয়, সেখানে 56 লোক ছিল, তারা মারা যায়। মুভির সব থেকে প্লাস পয়েন্ট যেটা আপনাকে সব থেকে বেশি কষ্ট দেবে, লাস্ট 15 মিনিটস আপনি পেন ফিল করতে পারবেন। এই মুভিটা আপনাকে সেই পেনটা ফিল করায়, মানে একটা মানুষকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার যে পেন সেটা ফিল করায়। যদি আপনি মানে নরম মনের মানুষ হন, তাহলে চোখ থেকে আপনার জল বেরিয়ে যাবে। এতটাই হার্ট টাচিং, এতটাই হার্ট করবে আপনাকে এই লাস্ট 15 মিনিটস মুভিটার স্টোরিটা হচ্ছে, এখানে কোর্ট ড্রামা দেখানো হয়। সেই অ্যাক্সিডেন্টের পর কোর্টে যায় কেসটা, সেটা অ্যাক্সিডেন্ট নাকি কনস্পিরেসি, মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল কি শর্ট সার্কিটে সেটা আগুন লেগেছিল, নাকি কনস্পিরেসি কেউ বাইরে থেকে ইচ্ছা করে সেই কাঠ সেবকের ওপর, মানে যেটা অযোধ্যা থেকে গোধরাতে আসছিল, সেই কাঠ সেবকের ওপর আগুন জ্বালিয়ে দেয়, কাঠ সেবকদের আগুন জ্বালিয়ে দেয় বা তাদের মনোবল ভেঙে দেয়। সেটাই পুরো স্টোরিটা আমরা খুব সুন্দরভাবে এখানে আমাদের সামনে তুলে ধরেছে। যেটা একটা স্টুডেন্ট রিসার্চ পেপার তৈরি করছে এই গোধরা কাণ্ডের ওপর, সেই রিসার্চ পেপার তৈরি করার জন্য সে তার রিসার্চ পেপার থেকেই মুভির ম্যাক্সিমামটা ইন্সপায়ার্ড। সেই রিসার্চ পেপারে কী কী পেয়েছে সেগুলোই আমরা এই মুভিতে দেখব। মুভির স্টোরি তো খুবই ইন্টারেস্টিং, আর মানে খুবই হার্ট টাচিং। কিছু কিছু মোমেন্ট একটু স্লো লাগবে, কিন্তু মুভির ইম্প্যাক্ট খুব ভালো। তো মুভিটা হচ্ছে 2 ঘন্টা 15 মিনিটের মুভি। আপনি হয়তো মুভির লেন্থ একটু কমানো যেত, কারণ মানে খুব বেশি ফ্যামিলি ড্রামাটা একটু বেশি দেখানো হয়েছে এখানে, হয়তো সেটা একটু কাট করা যেতে পারতো, তাহলে আরও বেশি ইন্টারেস্টিং হতো। তো সেটা নেগেটিভ পয়েন্ট, একটু লেন্দি মুভিটা। এছাড়া মুভি খুব ভালো। এখানে কোর্ট ড্রামা দেখানো হয়, কোর্ট ড্রামাতে প্রুভ করার চেষ্টা করা হয় অ্যাক্সিডেন্ট অর কনস্পিরেসি। তো এখানে রণবীর শোরেকে দেখবো নেগেটিভ রোলে, আর মনোজ যোশীকে দেখবো অ্যাজ এ লয়ার হিসাবে। সে প্রেজেন্ট করছে যে এটা কনস্পিরেসি ছিল, বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, কার সেবক রাজ যেই ডাব্বাতে ছিল S7, সেই S7-এ জ্বালিয়ে দেওয়া হয়েছিল। যাতে ট্রু বেস স্টোরি যেটা আমাদের সামনে প্রেজেন্ট করা হয়। আর মুভি কেন আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল এবং কাদের ওপর আঙুল তোলা হচ্ছিল, এছাড়াও ওখান থেকে 127 কিলোমিটার দূরে তাদের বডিগুলো কেন রাখা হয়েছিল, সব প্রশ্নের উত্তর আপনি এই মুভি থেকে পেয়ে যাবেন, যেটা অ্যাক্সিডেন্ট অর কনস্পিরেসি গোধরা মুভিটা আমাদের সামনে প্রেজেন্ট করছে। মুভির স্ক্রিন প্লে খুবই ভালো। মুভির যে যে কোড ড্রামা আমরা রণবীর শোরে এছাড়া মনোজ যোশী স্যারের দেখি, সেটা খুব ইন্টারেস্টিং। পরপর স্টেপ বাই স্টেপ একটা করে সাক্ষী নিয়ে আসা হয়, তারা কি সাক্ষী দেয় এবং তার প্রেজেন্টে কি রায় হয়, সেটাও আমাদের সামনে খুব ভালোভাবে তুলে ধরা হয়। এছাড়াও যে টেস্ট রিপোর্ট আছে, ট্রেনের যে স্যাম্পল রিপোর্টগুলো আমাদের সামনে প্রেজেন্ট করা হয়, সেগুলো খুবই ইন্টারেস্টিং ছিল। আর কোড ড্রামা যদি আপনার ভালো লাগে, এই মুভিটা আপনার ভালো লাগবে। আর আদৌ কনস্পিরেসি কেন হয়েছিল এই গোধরা কাণ্ডের জন্য, কাদের মনোবল ভাঙার জন্য এই কনস্পিরেসি করা হয়েছিল, সেটাও আপনাদের সামনে মানে তুলে ধরা হয়েছে এই মুভির মাধ্যমে। এছাড়াও এই মুভিটা আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। তো অবশ্যই মুভিটা ওয়ান টাইম ওয়াচ তো অবশ্যই। তো আশা করছি মুভিটা ভালো লাগবে। তো যাই হোক, মুভিটা আমার তো খুবই ভালো লেগেছে। শুধু একটু লেন্দি লেগেছে, কিছু কিছু পোর্শন কাট থাকলেও অনেক ভালো লাগতো। তো স্টুডেন্টের অ্যাঙ্গেল দেখানো হয়, একটা স্টুডেন্ট যদি একটা মানে কিছু করতে যায়, সে কত দূর পর্যন্ত যেতে পারে, বা কারোর যদি হেল্প পায়, সে যদি কারোর হেল্প পায়, সে একটা স্টোরি কীরকমভাবে সবার সামনে প্রেজেন্ট করতে পারে, কীভাবে আমাদের সামনে নিয়ে আসতে পারে, সেটা আমরা এই মুভি থেকে দেখেছি। তো আমি এই মুভিকে দিলাম 3/5 স্টার। ওয়ান টাইম ওয়াচ অবশ্যই। যদি কখনো যদি দেখে থাকেন, কমেন্টে অবশ্যই জানাবেন আপনার কীরকম লেগেছে মুভিটা। তো আজ এই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।